হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো গাইস, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি কিছুদিন আগের ব্লগে যে প্রিন্সের পাপা ব্রেসলেট নেবে, একটা গোল্ড ব্রেসলেট। তো দেখতেই পাচ্ছ একটা জুয়েলারিতে গিয়েছি আমরা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দুপুরবেলা খেতে বসেছিলাম, তারপরে মা বলল তাড়াতাড়ি রেডি হতে। তো প্রিন্সের পাপা আর মা যাওয়ার ছিল। তো তোমাদেরকে যেহেতু আমি ব্রেসলেটটা দেখাতে চেয়েছি, তার জন্য আমিও আবার রেডি হলাম যে একটা ব্লগ বানানো হোক। তো দেখো এখানে নেমেছি একটা পেট্রোল পাম্পে। তো এখানে স্কুটিতে তেল ভরে নিল, আর ঠিক আমরা দুপুরবেলা বেরিয়েছি, প্রচণ্ড রৌদ্র ছিল গাইজ। আর দেখো এদিকে এখন আমরা পৌঁছে গিয়েছি কালিয়াগঞ্জে। তো দিদি যে জুয়েলারিটাতে জিনিসপত্র বানায়, দিদি আর মা বানায়, তো আমি কিন্তু চিনি না। তো দিদিকে সঙ্গে নিয়ে যাচ্ছে, চীনা পরিচিত আছে লোকটা। তো এখান থেকে দিদি, ধীরাজ আর প্রিন্সের ঠাম্মা চারজনে মিলে চলে আসলো টোটোতে। আমি আর প্রিন্সের পাপা চলে আসলাম স্কুটিতে। তো এদিকে দোকানটা বলে এখন নতুন করে হচ্ছে আবার, মানে আগে কীরকম ছিল আমি তো জানি না। তো এখন এদিকে ভিতরে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি না, তার কারণ এখানে সব কিছু এখন নতুন করে বানানো হচ্ছে রুমটা। তারপরে এদিকে দেখো গাইস, এদিকে এখন আমরা ব্রেসলেট বের করতে বলেছি প্রথমে। তো এখানে দেখো ব্রেসলেটের কালেকশন খুবই কম ছিল, আর যে কয়েকটা দেখাচ্ছে ওই কয়েকটাই ছিল এখানে। তো এখানে প্রিন্সের বাবা পছন্দ করছিল কোনটা ভালো লাগছে ওকে। নাম্বার থাকে না, নাম্বার আছে এখানে কিন্তু যে কয়েকটা তোমরা ব্রেসলেট দেখতে পেলে সেই কয়েকটাই কালেকশন ছিল, তার মধ্যে এটা ভালো লেগেছিল প্রিন্সের পাপাকে। তো এটা আমরা পছন্দ করে রাখলাম। তারপরে আমার জন্য আংটি খুঁজছিলাম সব সময় পরার মতো। তো এগুলো খুব পাতলা পাতলা ছিল। তো এখানে অনেকগুলো আংটি দেখালো, আর আরও অনেক ডিজাইনের দেখালো। তো ওগুলো বড় ছিল, তো আমি ভাবছিলাম সব সময় পরার মতো আলাদা টাইপের নিব। তো বলল কিছুদিন পরে, মানে 5-6 দিন 7 দিন পরে নতুন নতুন ডিজাইন আনবে আংটির। তো এগুলো দেখে রেখে দিলাম। আর এদিকে দেখো মারা কি যেন নিচ্ছে আরও। তো আমাদের সব কিছুই নেওয়া এখানে কমপ্লিট হলো, আর ব্রেসলেটটার আরও কাজ বাকি আছে। তারপরে মারা চলে গেল বাড়িতে ওদিক দিয়ে, আর এখন যাব আমরা দিদিদের বাড়িতে। তার জন্য এখানে কিছু মিষ্টি টিষ্টি নিব আমরা। তো একটা মিষ্টির দোকানে আছি, আর দেখো এখানে নেওয়া হলো। তো দিদিদের বাড়িতে আমাকে একদিন থাকতে বলছে, কারণ কালকে ব্রেসলেটের কাজটা হয়ে যাবে। তো আমি যেহেতু রাত থাকবো দিদিদের বাড়িতে, তো এখানে প্রিন্সের জন্য একটা সেরিল্যাক নিলাম, আর এখন চলে এসেছি দিদিদের বাড়িতে আমি। তো গাইজ দুদিন থেকে আমি আর প্রিন্স দিদিদের বাড়িতে আছি, একটু ব্রেসলেটটার কাজ বাকি ছিল। তো মা বলছিল যে তুমি থেকে যাও, যেদিন নিতে আসবো ব্রেসলেটটা সেদিন তোমাদেরকেও নিয়ে যাব। তো আজকে ফাইনালি নিতে আসছে ব্রেসলেটটা। আর দেখো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি আর দিদি যাবে একটু সঙ্গে। তো এগোতে যাবে দিদি, স্বর্ণকারের কাছে যাবে, ওটা একটু মার্কেটে আছে ভিতরে। তো দেখো আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর প্রিন্সকেও এখন রেডি করে নিব, শুয়ে আছে। তারপরে আজকে চলে যাব বাড়িতে ব্রেসলেটটা নিয়ে, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্রেসলেটটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন টাইম হয়ে গিয়েছে 12:30। তো চলো এখন আমি প্রিন্সকে রেডি করে নিই, আর তারপরে চলে যাব বাড়িতে। মাও রেডি হয়ে থাকতে বললো আমাদেরকে, একবারেই চলে যাব বাড়িতে। তো এদিকে দেখো গাইস, এদিকে মা এখন চলে এসছে, আর দিদা কিন্তু অনেকদিন আগে থেকে আছে দিদিদের বাড়িতে, তো গল্প করছিল। তারপরে দেখতে পাচ্ছ এদিকে বাড়িতে আমি কিন্তু একা আছি, দিদি আর মা গিয়েছে জুয়েলারিতে জিনিসটা আনতে। তারপরে এদিকে দেখতে পাচ্ছ গাইস আমি আছি বাড়ির বাইরে, আর এখন আসলো মা আর দিদি এখন আসলো জিনিসটা নিয়ে। তো এখন টাইম হয়ে গিয়েছে দুপুর 2টো, আর এখন যাচ্ছি দিদিদের পুরনো বাড়িতে একটু দেখা করতে। আর আমাদের দেখো টোটো রেডি করা আছে, মানে আমরা যে বের হব। তো এখানে দেখো ব্যাগের মধ্যে জিনিসটা আছে, নিয়েও চলে এসছে। তো এখন যাচ্ছি দিদিদের পুরনো বাড়িতে, এখন লাঞ্চটা কমপ্লিট করব ওখানে। তো তোমরা এখন অনেকেই ভাববে এটা বাড়ি থেকে আবার এই বাড়িতে খেতে আসছে, কারণ এখানে শাশুড়ি, দেওর সবাই আছে, আর এখানেই পুজো টুজো সব কিছু হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। দিদি শুধু ওখানে রাত্রে গিয়ে থাকে।
তো দেখো এদিকে সবার সাথে দেখা করলাম, এখানে বাচ্চাগুলোর সাথে দু একটা ফটো নিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আছি টোটোতে, আর এখন যাচ্ছি আমরা বাড়িতে সবারই সাথে দেখা করে নিয়ে। আর এখন কিন্তু অনেকটাই টাইম হয়ে গেল গাইস। তো দেখো এখন যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কালিয়াগঞ্জ থেকে যেতে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাঠটার দিকে, আর ধানের জমিগুলো আছে, খুবই সুন্দর লাগছিল। তারপরে দেখো এদিকে এখন পৌঁছে গিয়েছি আমি বাড়িতে। আর এখন বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস বাড়িতে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে গেলাম, এখন সন্ধ্যা লেগে গেছে। তো চলো তোমাদের সাথে ব্রেসলেটটা শেয়ার করতে চেয়েছি আর কি নিলাম ওটাও দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে প্রিন্সেপ পাপার ব্রেসলেট। ডিজাইনটা দেখো, এটা আমি একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিব। এখানে আছে 20 গ্রাম, 20 গ্রাম আছে ওয়েটটা, আর একটু বড় হচ্ছিল। তো দুটা এখান থেকে ডিজাইন কেটেছে, তার জন্য লেট হচ্ছিল। আর দিদির বাড়িতে ছিলাম আমি। ডিজাইনটা কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে নিয়েছে আমাদের পাড়াতে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, রাইস সেরেমনি। তো দেখো ওকে দেওয়ার জন্য একটা পাইপ করা এক জোড়া নিয়েছে। তো কালিয়াগঞ্জ থেকে এই দুটো জিনিস নেওয়া হলো। আমি রিং নিতে চাচ্ছিলাম, তো ডিজাইন ছিল না বেশি, তো বলে আসলাম কিছুদিন পরে যাব। তো দেখো এই দুটো জিনিস নেওয়া হলো। আর ব্রেসলেটটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বাই। পরে দেখো গাইস এদিকে এখন ব্যাক ক্যামেরাটা দিয়ে তোমাদেরকে একবার দেখাই জিনিসটা কত সুন্দর আছে। ডিজাইনটা ঠিকঠাক বুঝতে পারবে, আর খুবই সুন্দর আছে ডিজাইনটা, মানে হাতটাতে পরলে ভরা ভরা লাগবে। আর এটা কিন্তু হলমার্কেরই আছে, আর এটার ওয়েটটা হচ্ছে 20 গ্রাম। আর এদিকে দেখো পায়ের তোড়াটা, এটা